এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছে। শুনো মনোযোগ সহকারে, আজকের এই দিনে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি মহাভারত রচনা করেছিল, মানে মহাভারত লিখেছিল। একটু মনোযোগ সহকারে শুনো, এত গুরুত্বপূর্ণ দিন, এত গুরুত্বপূর্ণ দিন। শাস্ত্র বলছে আজকের এই অক্ষয় তৃতীয়া দিনের মধ্যে ভগবান পরশুরামের আবির্ভাব হয়েছে। একবার আজকের এই দিনের মধ্যে, এবং আজকের এই দিনের মধ্যে সুদামা গিয়েছিল দ্বারকায় আমার ভগবান প্রাণ গোবিন্দ কৃষ্ণের সাথে দেখা করার জন্য, এবং আমার প্রাণ গোবিন্দ আজকের এই দিনে সুদামার চরণ সেবা করেছিল। একবার এই দিনের মধ্যে এত মহিমা এই দিনের। আজকের এই দিনের মধ্যে একটু মনোযোগ সহকারে শোনো, আজকের এই দিনের মধ্যে মা গঙ্গাতে আমরা সবাই অবগাহন করি, মা গঙ্গাতে আমরা সবাই স্নান করি। মা শোনো, বিচার করো কথাগুলো। আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গার আগমন হয়েছিল এই মর্তলোকে। একবার আগমন হয়েছিল এই মর্তলোকে। আজকের এই দিনে ভগবান বাকি বিহারী, বৃন্দাবনের যে ভগবান বাকি বিহারী, ওই বাকি বিহারী ভগবানকে দর্শন করার সবার সুযোগ লাভ হয়। একবার এই কারণে বলছে মা আজকের দিনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই দিনের মধ্যে চন্দন যাত্রা শুরু হয়েছিল। আমার ভগবান গোপাল স্বপ্ন দেখিয়েছিল পরম বৈষ্ণব, যার নাম ছিল মাধবেন্দ্র পরিপাদ। ওই মাধবেন্দ্র পরিপাদ হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব। আমার মহাপ্রভুর গুরুদেবের নাম হলো ঈশ্বর পরিপাদ, এবং ঈশ্বর পরিপাতের গুরুদেবের নাম হলো মাধবেন্দ্র পরিপাদ। একবার আমার গোপাল ভগবান মাধবেন্দ্র পরিপাতকে স্বপ্নে আদেশ দিয়েছিল যে মাধবেন্দ্র পরিপাত, আমার অনেক গরম লাগছে, তুমি মলয় পর্বতে যাও, মলয় পর্বতে গিয়ে আমার জন্য তুমি চন্দন নিয়ে আসো। সেই চন্দন নিয়ে এসে তুমি আমার অঙ্গে লেপন করো, আমার শীতলতা হবে। একবার মায়েদের চরণে নিবেদন, আজকের এই দিন থেকে একদম 15 দিন লাগা কয়দিন বলো সবাই? 15 দিন ভগবানের অঙ্গে চন্দন লেপন করে দিবেন। কি লেপন করে দিবেন? চন্দন লেপন করে দিবেন। মায়েদের চরণে আমার নিবেদন থাকবে, সমস্ত মায়েরা এটা পালন করবে। যখন আমরা ঠাকুর সেবা দিব, করুণাময়ী রাধারানীর সেবা দিব, তখন আমাদের করণীয় হলো সেই চন্দনটা শ্রী গোবিন্দের, প্রাণ গোবিন্দের অঙ্গের মধ্যে লেপন করতে হবে। একবার